আরে নবীর উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর নমরুদের মাথা আরো গরম হয়ে গেছে। এবার নমরুদ বলে, ওরে আর বাঁচিয়ে রেখে লাভ নাই। বিশাল বড় আগুনের প্যান্ডেল করলেন। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইবে কিভাবে, আগুনের মধ্যে ফালাইবে কিভাবে? আগুন তো জ্বলতেছে, ইব্রাহিম নবীকে তো আগুনের মধ্যে ফালাইতে পারতেছে না। এবার গাছের সাথে বাইদা ঘুরাইয়া ঘুরাইয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইবে। এরপরে ফালাইতে পারতেছে না। ইবলিস আইসা উপস্থিত হয়ে গেল, বলে কি ব্যাপার নমরুদ, তোমার কি অবস্থা? নমরুদে বলল, আমার খুদাগিরি যায় যায় ব্যবস্থা, কিভাবে এখন কি করব আমি বুঝতেছি না। ইবলিসে বলল, ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারতেছো না, এটাই নাকি ব্যাপার? বলে হ্যাঁ এটাই ব্যাপার। বলে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবা না, তুই না কালি তোর পুরা গোষ্ঠী সুদ্ধা যদি ইব্রাহিমের রশির মধ্যে দুইটা টান দাও আগুনের মধ্যে ফালানো সম্ভব না, কারণ ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. সকলে মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. হাতো করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম,
পায়ে করো পায়ের কাম, জুবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की तौक़ीत की आमर है निशाना, हर मर्द की तौक़ीत की आमर है निशाना। আলহামদুলিল্লাহ। মালিহাতা শান্তিরবাগ শিশু কিশোরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদী ইমানদার সুশৃঙ্খল মোমেন মুসলমান মুত্তাকি ভাইরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল এই পৃথিবীর লাখো কোটি মুসলমানদের থেকে যাচাই বাছাই করে আমার মতো আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগারকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কিছু নসিহতমূলক কথা বলা ও শোনার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরা আসর। যদিও সূরাটা ছোট, কিন্তু এই সূরার গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। চার মাযহাবের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কুরআনে হাকিমে ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ তাআলা যদি অবতরণ না করতেন আর গোটা দুনিয়ার মানুষ যদি
ওই সূরা আসরের হুকুম আহকাম দিক নির্দেশনা মেনে চলতো, তাহলে বিনা হিসাবে আল্লাহ তাআলার দরবারে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। শুধু এই সূরার শুরুতে শপথ করে নাই। আচ্ছা, আপনাদের ঈমান আকীদার ধারণাটা কেমন যে আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আচ্ছা, গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কথা মানে, তাহলে আল্লাহ তাআলার কি কোনো লাভ হবে? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কথা নাও আজার মানে, আল্লাহর কি কোনো লস হবে? গোটা দুনিয়ার মানুষ আল্লাহর কথা মানুক আর নাই মানুক, আল্লাহর লাভও নাই লসও নাই। আল্লাহ শপথ কেন করলেন? সমস্ত কথার নির্যাস হলো এই সূরার প্রতি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন। আল্লাহ তাআলার অন্যান্য কথাগুলি তো দামি, কিন্তু শপথওয়ালা কথাটা আরো বেশি দামি। শুধু আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শপথ করে নাই, অন্যান্য সূরার শুরুতে শপথ করেছেন। যেমন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার শুরুতে আল্লাহ শপথ করেছেন। সব কথার মিলায়া এক হলো আল্লাহ তাআলা এই শপথ করার পেছনে কারণ হলো গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহর বিধিবিধান মেনে জান্নাতে ঢুকতে পারে। আল্লাহ এই শপথের আসরের অনেক অর্থ লিখেছেন। তন্মধ্যে একটা অর্থ হলো ওয়াক্ত, সময়। সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, সব ইনসান, লাফি খুসর চূড়ান্ত ক্ষতিগ্রস্তর মধ্যে। সব ইনসান, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের ইনসান না, গোটা জগতের ইনসান ক্ষতিগ্রস্তর মধ্যে, চূড়ান্ত ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লা, সামনে আরো কথা আছে না নাই? ওদিকে রহমাতুল লিল আলামিন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি। ইল্লা, সামনে কথা আরো আছে না? অতএব কোনো বক্তার বক্তব্য, ওয়াইজিনের ওয়াজ, আলোচকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোনো ভালো কিংবা খারাপ কোনো মন্তব্য করা যাবে না। আগে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, শুনে মন্তব্য করবেন। কারণ বক্তা বোঝাতে চাচ্ছে একটা, কিন্তু তার জবানের বাকশক্তি যদি অন্যদিকে চলে যায়, এখানে তো তার কোনো দোষ নাই। আবুল লাইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আদম নবী আল্লাহর দরবারে বারবার শুকর আদায় করলেন আর বললেন
আমি আবুল বাশার হয়েও আল্লাহর দরবারে যে এত সুযোগ পাই নাই, উম্মতে মুহাম্মদী যে সুযোগ পাইছে। আর আস্তে করে বলি সুবহানাল্লাহ। কি পাইছে? আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আও খাতাআ ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকী আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মত থেকে তিনটা জিনিস ক্ষমার নজরে ঘোষণা দিলেন। উম্মতে মুহাম্মদী যদি ভুল করে, কি করে? খাতা নিসিয়ান, তুমি ইচ্ছা করে করো নাই, অজান্তে তোমার একটা ভুল হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতেছো, হঠাৎ একটা বেগানা নারীর দিকে তোমার নজর পড়ে গেল, তুমি জবান চেহারাটা নিচের দিকে ফিরিয়ে দিলা। এই ভুলটার জন্য আল্লাহর দরবারে মাপ চাওয়া লাগবে না। আদম নবী বললেন, আমিও তো একটা ভুল করছিলাম। করছিলেন না? সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কেরাম মাসুম বেগুনাহ। যদি কেউ বলে যে অমুক নবী গুনাহ করেছে, অমুক নবী গুনাহ করেছে, তাহলে তোমার বউ তালাক। কোন নবী গুনাহ করে না যদি কেউ বলে, তাহলে হুজুর একটু আগে যে আপনি বললেন আদম নবী ভুল করেছে, বলে এটা আমার কথা না, কোরআন নিজেই বলে। আদম নবী আল্লাহর দরবারে কান্না করে বলেন, আয় আল্লাহ, আমি বড় জালেম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। আদম নবী আল্লাহর দরবারে কান্না করলেন, একটা ভুল করলেন, যদিও এটা আদম নবীর দরবারে ভুল, আল্লাহর দরবারে একটা ভুল। আদম নবী বললেন, আমি একটা ভুল করলাম, আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে ব্যবধানটা কেমন? বলে, এক নাম্বার, আমি ভুল করার কারণে আমার মাথার পোশাক টুপিটা পরে গেল, পোশাক পরে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে, তাহলে নবীর খাতিরে আল্লাহ তাআলা সরাসরি তাকে উলঙ্গ করবেন না। বলে, আমি একটা ভুল করার কারণে আমার মাথার টুপিও আছে, দাড়িও আছে। আমি জীবনে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, এত অন্যায় এত অপরাধ করার পরেও আমার মাথার টুপিও আছে, দাড়িও আছে। আমি ভুল করার কারণে আমার মাথার টুপি পরে যাই নাই, দাড়ি পরে যাই নাই। আমি ভুল করার কারণে আমার ভুল পাঞ্জাবি পরে যাই নাই, পায়জামা পরে যাই নাই। বলে, এটা আমার কোনো বাহাদুরি না, রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বাহাদুরি। আদম নবী বললেন, আমি একটা ভুল করলাম। ইবলিসে জান্নাতের গেইটে আইসা ধোঁকা দেওয়া শুরু করলো। প্রথমে আম্মাজান হাওয়া, তারপরে পয়গম্বরে আদম। আল্লাহ তাআলার অর্ডার, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটবর্তী যাও না, গেলেই তুমি জালেম হয়ে যাবা। ইবলিস এসে দিল ধোঁকা। কেন? ইবলিসের সাথে কি আদম নবীর কোনো দ্বন্দ্ব আছে? কথা কন না কেন? আদম নবী কি ইবলিসের মাথার মধ্যে বাড়ি দিয়েছে? ইবলিসের খানা কি আদম নবী কেড়ে নিয়েছে? বলে, ব্যাপারটা কোথায়? বলে, 7 আসমানের উপরে জমিনের নিচে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত বড় ইবাদত করনেওয়ালা ইবলিস কেন চিরস্থায়ী জাহান্নামী? আল্লাহ তাআলা বললেন, ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইবলিস আরো ইবাদত বাড়াইয়া দিল।
আল্লাহ বললেন ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তুই ওলি হয়ে গেলি। ইবলিস আরো ইবাদত বাড়ায় দিল। আল্লাহ বলেন ইবলিস তোর ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইবলিস আরো ইবাদত বাড়ায় দিল। আল্লাহ বলেন তুই বুজুর্গ হয়ে গেলি, তুই ওলিয়ে কামেল হয়ে গেলি, এত বড় ইবাদত করলি, এত বড় ইবাদত করলি, তোরে আমি আল্লাহ ফেরেশতাদের সর্দার বানায় দিলাম। এত বড় ইবাদত করনেওয়ালা ইবলিস কেন আজ চিরস্থায়ী জাহান্নামী? বলে একটা জায়গায় ভুল করেছিল। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমের সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব আল্লাহর সম্মুখে যারা ছিল সবাই আদম নবীর সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। ইবলিস যুক্তির ব্যানার দাঁড় করায় দিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি কি আমার যুক্তি শুনবেন না? বলে কি যুক্তি তোমার? বলে আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা আর ওরে বানাইছেন মাটি দ্বারা। আমারে যেহেতু আপনি আগুন দ্বারা বানাইছেন আমার গতি হলো উপরে, ওরে যেহেতু আপনি মাটি দ্বারা বানাইছেন ওর গতি হলো নিচে। অতএব আসল কথা হলো আদম আমারে সেজদা করবে, আমি কেন তারে সেজদা করব? আল্লাহ তাআলা বললেন আমার দরবার এমন একটা দরবার যেই দরবারে কোনো যুক্তি চলে না। ইবলিস যুক্তি দিতে গিয়া চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। তুমিও যদি খোদার কথার সামনে, রসুলের কথার সামনে তুমিও যদি যুক্তি দেও, তুমি হয়তো জাহান্নামী, অন্যথায় তুমি একজন নবনাস্তিক। খোদার কথার সামনে, রসুলের কথার সামনে কোনো যুক্তি চলবে না। যুক্তি দেওয়া বন্দামি, বাটপারি, সিটারি। আজ আমার এই সমাজে আহলে হাদিস নামে কিছু ভাই যুক্তি দিয়া কথা কয়, যুক্তি দিয়া কথা কয়। উলামায়ে কেরামের যুক্তি, উলামায়ে কেরামের কথাগুলি মানে শুধু উল্টা পাল্টা যুক্তি দিয়া কথা কয়। এরে নবীর উম্মত, যুক্তি দেয়া হলো বন্দামি, বন্দামি। আল্লাহ তাআলা বললেন আমার দরবারে আদম আমার দরবারে শ্রেষ্ঠ, মাটির তৈরি তারা আমি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। নূরের তৈরি তারা দামি না, আগুনের তৈরি ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা আমার দরবারে দামি না, আগুনের তৈরি তারা দামি না। আমার দরবারে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষ হলো শ্রেষ্ঠ। এই মানুষকে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিলাম, মর্যাদা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বললেন আমি চারটা জিনিসের শপথ করে বললাম, মাটির মানুষ বড় সুন্দর, শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো সুন্দর আর কেউ নয়। আহসান বলেছেন, হাসান বলে নাই। আহসান মানে যার উপরে কোনো সৌন্দর্য নাই। মাখলুকাতের মধ্যে আদম জাতি হলো সুন্দর। তোমরা যদি বিশ্বাসের ঘরে আগুন লাগায় দাও, শুরুতে আমি চারটা জিনিসের শপথ করে বললাম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ চারটা জিনিসের শপথ করে বললাম মাটির মানুষ বড় সুন্দর। বান্দা তুই তাকায় দেখ সুন্দর প্যান্ডেলটা কত সুন্দর, কিন্তু না না তুই আমার কাছে তোর চেহারাটা আরো বেশি সুন্দর। সুন্দরবন দেখার জন্য কত মানুষ যায়, বান্দা সুন্দরবন আমি আল্লাহর দরবারে সুন্দর না, তোর চেহারাটা আমি আল্লাহর দরবারে আরো বেশি সুন্দর। গাছপালা কত সুন্দর, কিন্তু না না তুই আমার কাছে আরো বেশি সুন্দর। জমিনটা কত সুন্দর, কিন্তু না না তুই আমার কাছে আরো বেশি সুন্দর। গাছপালা, নদী, নালা, খাল, বিল এত সুন্দর, কিন্তু না বান্দা তুই আমার কাছে আরো বেশি সুন্দর। যে আল্লাহ বললেন মানুষ বড় সুন্দর, মানুষ বড় শ্রেষ্ঠ, ওই আল্লাহ যেই কোরআনে যেই সূরার মধ্যে বললেন মানুষ বড় সুন্দর শ্রেষ্ঠ, ওই কোরআনে ওই সূরার ভিতরে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ চূড়ান্ত নিকৃষ্ট পর্যায়ে চলে গেল, ইজ্জতের চূড়ান্ত নিকৃষ্ট পর্যায়ে, ইজ্জত বলতে সব হারিয়ে ফেলল। এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ হবে জাহান্নামী, কম না বেশি? আরো জোরে বলেন। যেই আল্লাহ বললেন মানুষ বড় সুন্দর, ওই আল্লাহ আবার বললেন মানুষ বড় খারাপ। বারিয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় খারাপ। অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। জাহান্নামী এর কারণ আছে না নাই? নিমুখ হারাম কাকে বলে? বলে গ্রামের ভাষায় বলে নুন খায় গুণ গায় না। বলে আপনি আমার নুন খাইলেন, গুণ গাইলেন না। আপনি যেমন নিমুখ হারাম, আল্লাহর ইবাদত খাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া যেটা আল্লাহর বিরোধিতা করবে, এটা তো সৃষ্টির শ্রেষ্ঠ নিমুখ হারাম। মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় খারাপ। অধিকাংশ মানুষ জাহান্নামী। এর কারণ আছে না নাই? যে ইবলিস যুক্তি দেওয়ার কারণে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বললেন আমার দরবারে আদম শ্রেষ্ঠ, মাটির তৈরি শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতারা দামি না, আগুনের তৈরি তোরা দামি না। মানলে তুই সুন্নি, না মানলে তুই দুখাবা। মানলে সুন্নি, না মানলে কি সুন্নি? রসুলের কথা কুরআন হাদিস মানলে এলে সুন্নি। মাস্তানি করো। আরে নবীর উম্মত বলে আমিও মুসলমান, নবীও মুসলমান, সমান হয়ে গেল কেন? তোরে যুক্তি দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ বললেন আমি নবীকে মুসলমান বানিয়েছি। ইন্নানি মিনাল মুসলিমিন, নবী বলেন আমি মুসলমান। তোর যুক্তি দেওয়া মানে নাস্তিকতা, তোর কোনো যুক্তি দেওয়ার দরকার নাই। বলে আমিও বাশার, নবীও বাশার, সমান হয়ে গেল। তোর শ্বশুর আব্বা আব্বা, তোর জন্মদাতাও আব্বা, এটা সমান হয়ে গেছে। কালকে থেকে একজনকে তালই ডাক, আরেকজনকে বিয়াই ডাক। এই বাচ্চা, তোর যুক্তি দেওয়ার দরকার নাই। এরে নবীর উম্মতের দল, আজ আমাদের সামনে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন। নবীর আদর্শের হাদিস আছে না নাই? আল্লাহ তাআলা 500 আয়াত দিয়েছেন বিধান। কোরআনের মধ্যে 500 আয়াত দিয়েছেন বিধান। বলে বিধান কাকে বলে? বলে মানুষের জিন্দেগির কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম হলো বিধান। আল্লাহর বিধান কোরআনের মাঝে কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। স্পষ্ট বিধান যেমন রমজান মাসে রোজা রাখা, এটা স্পষ্ট না অস্পষ্ট? কোন মাসে রোজা রাখবে? শাহরুর রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। মুমিন বান্দারা যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজি, মুমিন মুত্তাকি, এরা রমজান মাসে রোজা রাখবে। এটা হলো আল্লাহর স্পষ্ট বিধান। আল্লাহর আরো কিছু বিধান আছে অস্পষ্ট। যেমন কয়দিন তুমি রোজা রাখবা, এখানে 30 দিন বলেন নাই, 29 দিন বললেন না, 28 দিনও বললেন না। আইয়ামাম মাদুদা, গণনা করে কয়েকদিন রোজা রাখবা, কয়েকদিন গণনা করে। কারণ আল্লাহর বিধান সংশোধনে আনার কোন সুযোগ নাই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যত দিন আসবে, ওই 12টা মাস, 12 মাসের মধ্যে একটা মাস হবে রমজান মাস। ওই রমজান মাসে মুমিন বান্দারা রোজা রাখবে, যারা হাকিকি ঈমানদার তারা রোজা রাখবে। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বিধানটাকে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। বান্দা তুই খানাটা কেমনে খাইবে, এটার মধ্যে ইসলামের বিধান আছে না নাই? কেমনে তুমি জুতা পরবা, আছে না নাই? কাফের বেঈমানেরা কয় তোরা কেমন নবী মানো, যেই নবী বাথরুমের নিয়ম শিখায়। সাহাবী কয় শুধু নিয়ম না, পানিটা কেমনে খরচ করব সেটাও শিখায়। আল্লাহর নবীর আদর্শটা কেমন, নবীর তরিকাটা কেমন, আল্লাহর কোরআনটা কেমন, এই কোরআন আর এই কোরআনের নমুনা হলো রাহমাতুল লিল আলামিন।
বান্দা খানাটা কেমনে খাইবা, ইসলামের বিধান আছে না নাই? আল্লাহর নবী একদিন আসন দিয়ে খানা খেতে বসছে। আসন বুঝেন তো, আসন দিয়ে খানা খেতে বসছে। হঠাৎ জিবরাইল আমিন আয়েশা উপস্থিত হয়ে গেলেন। নবী, আপনি আসন দিয়ে খানা খাবেন না, এটা মুতাকাব্বিরিন অহংকারীদের খানা। নবীর দিকে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কোনোদিন আসন দিয়ে খানা খান না। আর তুমি চেয়ার টেবিলের মধ্যে বৈশা বৈশা মাস্তানি করে করে খানা খাও, আর ঘরের কোনায় বসে বসে সুন্নি সুন্নি দাবি করো। কিছুদিন আগে এক বেঈমান আমার নবীকে গালি দিল, আমার আল্লাহকে গালি দিল। কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তাঘাটে মিছিল করতেছে ওই বেঈমানের ফাঁসির দাবিতে, কিন্তু তুমি সুন্নি সুন্নি দাবি করো। ঘরের কোনার বসে বৈশা তুমি আশেকে রাসূল ঈদে মিলাদুন নবী উল্টা পাল্টা কথা কও। এর নবীর উম্মত, আমি বলবো যারা এইসব উল্টা পাল্টা কথা কয় এরা হলো বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত না, এরা মূলত ইহুদি বেঈমানের দালাল। এর নবীর উম্মত, গায়ের জোরে বললাম, গায়ের জোরে বলছি, রাসূলের রেখে যাওয়া সুন্নতগুলি কারা মানবে? নবীর সুন্নতগুলি কারা মানবে? বেঈমানেরা মানবে, ইহুদিরা মানবে, খ্রিস্টানরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? আরো জোরে বলেন। মুসলমান। বলুন তো আপনি মুসলমান কিনা? আপনি কি আলহামদুলিল্লাহ বলেন? বলুন তো আপনার নামাজ কোথায়? আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনার মেয়ে বেপরদা চলে কেন? সুদের টাকায় ব্যবসা করে আপনার নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করেন কেন? জবান দিয়ে গালাগালি করেন কেন? দিবস শিকায়েত করেন কেন? অন্যের হক মারেন কেন? সুন্নি ভাই, মাথায় টুপি কই, লম্বা দাড়ি কই, জুব্বা কই, গুলবান্দাবি কই? এরপরও যদি আপনি বলেন আমি সুন্নি, এই জমিনের মধ্যে যদি সুন্নিওয়ালাদের মধ্যে যদি কোনো দান্দাবাজ থাকে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম দান্দাবাজ হলো তুমি একজন। আরে নবীর উম্মত, বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি করিও না রে ভাই। বিবেকের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিবেকের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আদম নবী বললেন, আমি একটা ভুল করছিলাম, মনে আসেনি? কি ব্যবধান? 2 নম্বর ব্যবধান। আমি একটা ভুল করলাম, আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে 2 নম্বর ব্যবধান। আমি জান্নাতের মধ্যে ভুল করলাম, আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে পাঠায় দিলেন, যা তুই জান্নাতে অপরাধ করছো, দুনিয়াতে গিয়ে ক্ষমা চা। আর আমি দুনিয়াতে অপরাধ করছি, দুনিয়াতে মাপ চাইব। 2-3 নম্বর ব্যবধান। বলে আমি জান্নাতে ভুল করার কারণে আমাদের স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করে দিলেন, আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী আলাদা করবেন না। 4 নম্বর ব্যবধান। বলে আমি একটা ভুল করলাম, একটা ভুল করার কারণে ক্ষমা চাইতে হবে বাইতুল্লাহ গিয়া জিয়ারত করিয়া। আর উম্মতে মুহাম্মদী যদি বাইতুল্লাহ জিয়ারত যদিও না করতে পারে, যাই নামাজের মুসল্লায় বৈশা যদি 2টা হাত তুইলা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ বান্দা চোখের পানি ফালায়া কান্না করতে দেরি হবে, আল্লাহ তারে মাফ দিতে দেরি হবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়াল সময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ইনসান ক্ষতিগ্রস্ত, ইল্লা, ওদিকে রাহমাতুল লিল আলামিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি। আল্লাহ তাআলা বললেন সব ইনসান ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ঢুকবে জান্নাতে। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নেক আমল। 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর অসৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া। ঈমান আর নেক আমল প্রথম 2টা আল্লাহর সাথে সম্পর্ক, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া, এই 2টা বান্দার সাথে সম্পর্ক। একজনের ঈমানও আছে, আমলও আছে, সে জান্নাতে ঢুকতে পারবে, বিবেকে বলে বিনা হিসাবে ঢুকবে। কিন্তু সূরা আসরের ব্যাখ্যা পড়লে বোঝা যায় বিনা হিসাবে সে ঢুকতে পারবে না। যেমন এর পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পাই,
এক এলাকায় আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দিলেন, ওই এলাকার সব মানুষ গুনাহ করে অপরাধ করে এদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আমিন গিয়া দেখে একটা লোক আন্দর মহলে ইবাদত করে। আল্লাহ জিবরাইল বললেন, আল্লাহ হেরে সহ নাকি? বলে হেরে সহ, ধ্বংস করে দাও। তবে এটা সূরা আসরের শানে নুজুল না, এটা সূরা আসরের শানে নুজুল না। পুরা আয়াতের উপর কয়েকটা ঘটনা এনে উপমা দেওয়া হয়। কাজে কেউ যদি বলে এটা সূরা আসরের শানে নুজুল, উল্টা পাল্টা কথা হয়, চুলকাইলে আপনার ক্ষতি হবে, বলনেওয়ালার কোনো ক্ষতি হবে না। আর ভুলে যদি বলে ফেলে, ইবনে আব্বাসের হাদিস, ভুলে কথা বললে মাফ। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বললেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? কথা কন না কেন? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে ঢুকবে, ঈমান আর নেক আমল। কিন্তু হাজী সাহেব, আপনার ছেলে বিয়ার সময় আপনি খালি ডেকসেটের আওয়াজ, আর ওদিক দিয়া যদি মাইক চলে, ওয়াজের মাইক চলে, আপনি বলেন সাউন্ড কমান, সাউন্ড কমান। ইমাম সাহেব দৌড়ে গিয়া বলে, হাজী সাহেব কিসের এত আওয়াজ? বলে আপনি কি জানেন না? বলে কি ব্যাপার, এত আওয়াজ কেন? বলে কালকে আমার ছেলের বিয়া। বলে আপনার ছেলের বিয়াতে আজকে কি এর এত আওয়াজ? বলে ফুলাফান একটু আনন্দ করতেছে। বলে ইমাম সাহেব আপনি চিল্লেন না, চিল্লেন না, আপনি আপনার জায়গাতে ঘুমায় যান। ইমাম সাহেব বই পায়া গিয়া জায়গায় মসজিদের কোনার মধ্যে বসে রয়েছে, আল্লাহ আল্লাহ জিকির করে। কারণ বৃষ্টি কথা বললে তো ফজরের আগে বিদায়, ঠিক নেই? এরে নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা বললেন মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? মান আমানা বিল্লাহি রাব্বান, আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে মানবে, ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখিরকে যারা বিশ্বাস করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, ওয়া কামাস সালাত ওয়া আতাআজ যাকাত, নামাজ। আর এর ব্যতিক্রম যদি হয়, উম্মতের আমলের মধ্যে ভেজাল ঢুকে যাবে। মসজিদে চিল্লায় চিল্লায় আওয়াজ দেওয়া এটা হারাম না হালাল? কথা কন না কেন? কারা বেশি দেয়? বলে যারা দায়িত্বশীল তারা বেশি দেয়। মাঝে মাঝে ইমামের দমক, মাঝে মাঝে মুয়াজ্জিনের দমক, মাঝে মাঝে খতিব সাহেবের দমক। বলে ইমাম সাহেব এত আওয়াজ কেন? বলে আমাদের ইমাম সাহেব ফজরের আগে গাঁটটি গুল করে বিদায় করে দিব, ইমাম সাহেব কোনো আওয়াজ দেয় না। এরে নবীর উম্মত, শুধু ভেজাল আর ভেজাল আর ভেজাল। এত ভেজালের কারণে এজন্য আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রার হাদিস, কিয়ামতের আলামত সম্পর্কে বললেন, কিয়ামতের অনেক আলামত, কিয়ামতের বেশি বাকি নাই, কিয়ামতের অনেক আলামত। তন্মধ্যে একটা আলামত হলো মসজিদে চিল্লায় চিল্লায় আওয়াজ দেওয়া, চিল্লায় চিল্লায় আওয়াজ দেওয়া। যদি দেখো মসজিদে চিল্লায় চিল্লায় আওয়াজ দিচ্ছে, মনে করবে এটা কিয়ামতের একটা আলামত। একটা তসবিহ যেমন ছিললে একের পর এক একের পর এক দানাগুলো পড়তে থাকে পড়তে থাকে, কিয়ামতের আলামতগুলি যখন তোমরা দেখবা, মনে করবা যে এই জমিনের মধ্যে গজব একের পর এক একের পর এক আসতেই থাকবে। রাসূলের জীবনে কি কাউকে গালি দিয়েছে? কারো বিরোধিতা করেছে? কারো হিংসা করেছে? অথচ রাসূলকে বেঈমানেরা গালি দেয়। বেঈমানেরা নবীকে গালি দিত, গামছা বাইদা বাইদা নবীরে টানতো গলার মধ্যে করিয়া। এরপরও নবী কোনো কিছু বলেন নাই, এরপরও নবী জবানটা দিয়ে গালি দেন নাই। আবু বকরের সামনে গালি, ওমরের সামনে গালি। উমরের ধৈর্য কেসে উমরেও ধৈর্য হারায় ফেলতেছে, আবু বকরও ধৈর্য হারায় ফেলতেছে। আবু বকরের সামনে গালি দিচ্ছে, উমরের সামনে গালি দিচ্ছে, নবী চুপচাপ দাঁড়িয়ে আছে, মুস্কি হাসতেছে। এত গালি, আবু বকরের মাথা গরম। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর চিন্তা নাই, বেঈমান গালি দেখ কোনো সমস্যা নাই। আবু বকর কন্ট্রোল হারাইয়া হারাইয়া বেঈমানের গালির পাল্টা জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী চেহারাটা মলিন করে ফেললেন। আবু বকর ডাক দেখো, পয়গম্বর আপনি কেন চেহারাটা মলিন করলেন? আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর
বেঈমানে যখন আমাকে গালি দিচ্ছিল আমি নবী খুশি পাইছিলাম, কারণ বেঈমানে গালি দেওয়ার সময় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা ওই বেঈমানের গালির পাল্টা জবাব দিচ্ছিল। তুমি যখন নিজের পক্ষ থেকে গালির জবাবটা দিয়ে দিলা তখন ফেরেশতাও চলে গেল, আল্লাহও নারাজ হয়ে গেল, আমি নবীও নারাজ হয়ে গেলাম। এটা হলো রাসূলের তরিকা, এটা হলো নবীর আদর্শ। মানলে জান্নাত, মাস্তানি করার কোনো সুযোগ নেই। আর তুমি ইমামের পেছনে লাগা গেছো, ইমামের বাস দেওয়ার চিন্তা করো, নিজের আমলের খবর নাই, নিজের ছেলে নামাজ পড়ে না, মেয়েটা বেপরদা চলে না, সুদে ঘুষে টাকা লাগায় খাও, মসজিদে যাও না, যেদিনই যাও ইমামের বাস দেওয়ার চিন্তা করো, আসে না নাই? আসেনি। নিজের আমলের খবর নাই, ইমামের বাস দেওয়ার চিন্তা করে। নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই। আজকে বলবো কি সমাজ আজকে কোন দিকে যাচ্ছে, যে একজন ইমাম সাহেব অল্প টাকা কামাই করে ওর পিছনে লাগে গেছে, নিজের বাড়িতে বিবির সাথে পারাবারি করে পারে না, এখানে এসে ইমামের বাস দেয়, আছে না? আজকে আমার ঘরে তো আগুন ঘরওয়ালারাই লাগিয়েছে। আজকে এত হিংসা মুসলমানের ভিতরে, ইহুদির ভিতরে এত হিংসা নাই, বৌদ্ধর ভিতরে এত হিংসা নাই, বেদাতি যত অন্য দলের ভিতরে এত হিংসা নাই, যে মুসলমানের ভিতরে যত হিংসা, আছে না নাই? আজকে আমার ঘরে তো আগুন ঘরওয়ালারাই লাগিয়েছে, নিবাইবে কে? আমার ঘরে আগুন লেগেছে, ঘরওয়ালারা নিবানের কথা, কিন্তু না, আগুন তো লাগিয়েছে ঘরওয়ালা, নিবাইবে কে? আজকে আলেম উলামার বিরুদ্ধে এত উল্টা পাল্টা কথা বেঈমান বলবে, বেদাতীরা বলবে, ইহুদিরা বলবে, বৌদ্ধরা বলবে, আর আমার মুসলমান নামে জাতিভাই দিবে উত্তর। মুসলমান নামে জাতিভাই আলেমের পিছে লেগেছে, উত্তর দিবে কে? ঠিক কিনা? আজকে আলেম উলামার এত বিরোধিতা করতেছে, অথচ এই আলেমের একটু সেবা কর, একটু যত্ন করস না, ওইটা দেখস না, তোর কপালটা খুলবে। আর বিরোধিতা করলে কপাল পুরা। মাস্তানি করার কোনো সুযোগ নাই। এখানে বৈশা মাজারেও আবার আছে, আবার হিন্দুদের পূজা তো আছে, আবার ওয়াজ মাহফিল আছে। কিছু মুনাফিক আছে না? তো ওদিকে স্লোগান দিচ্ছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আসলে এমন স্লোগান দেন না? রিজিকের ব্যবস্থা কে করবে? কথা কম জোরে বলেন। সুদ খাওয়ার দরকার আছে? আল্লাহ তো তোর রিজিকের ফয়সালা আগের থেকে করে রাখছে। যেদিন থেকে তোরা স্লোগান দিলি আর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করলি, ওদিন থেকে আল্লাহর কুদরতি তাবিজ শুরু হয়ে গেল। একই মায়ের ঘরে 2 সন্তান, 3 সন্তান, 5 সন্তান পর্যন্ত হয়েছে। হয়েছে নি? গেল কয়? তোমার জন্ম নিয়ন্ত্রণের সংখ্যা গেল কয়? বরং বাড়তেছে। তো বাড়াইতে পারলো না, খাইয়া তো কেউ মরে নাই। এরে আল্লাহর বান্দা, আসার ব্যবস্থা আল্লাহ করবে, রিজিকের ব্যবস্থা কে করবে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্তাওয়াকুল বিকুলি হার সুবহ শাম, নিরসানা আদরেসকে তু আজলা মাকাম জুজবহকজি যে মফাজিন সুজা ফজলে উআ মুস্তাদর জুমলা জাহা। আল্লাহ তাআলা বললেন, রিজিকের মালিক আমি আল্লাহ। 10 বছর 20 বছর আগে কোনা ক্ষেতের মধ্যে যে দাম হইতো এখন তার 3 গুণ বেশি হয়। 10টা পেয়ারা খাইলো, পেটের এক কোনাও ভরলো না, কি খাইলাম? আর এখন একটা পেয়ারা 3 জনে মিলে খায়া শেষ করা যায় না। কে দিলেন রিজিক? বান্দা, তাও তুই চিন্তা করবি না, মানুষ বেড়ে যাবে, মানুষ বেড়ে যাবে। আল্লাহ বলেন, আমি পদ্মার মধ্যে ঘর ফালায় থাকার জায়গা করে দিলাম। যমুনার মধ্যে আমি আল্লাহ
জায়গা বাড়ায় দিলাম, মানুষ তুই বসবাস কর। আপনাদের এই অঞ্চলের মধ্যে এমনও কিছু জায়গা আছে যেই জায়গাগুলি খালি পড়ে আছে, আপনি বলবেন ওগুলো চাষাবাদের জন্য বন্ধ হয়ে গেলে খাবে কি? বান্দা তাও তুই চিন্তা করবি না, কারণ আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতকে আসমান থেকে পাখির বুনা গুস্ত আর মান্না সালওয়া দিতেন। নবী বলেন এরা যদি একটু চালাকি না করত এখনো পর্যন্ত আমরা সেই খানা পাইতাম। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ ওয়াতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম নিরসানা দ্রেসকে তু আজলা মাকাম। এরে মানুষ তোরা সবাই ফকিন্নির দল, ধনীকে। আরো জোরে বলেন, সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করছে, আল্লাহ আমারে, আমি মাখলুকাতের সব প্রাণীকে খাওয়াতে চাই। বিশাল বড় খানার আয়োজন করলেন, বিশাল বড় প্যান্ডেল করলেন, বিশাল বড় খানার আয়োজন করছে। বলে নদীর মাছ সুদ্ধা। দুপুরবেলা নদী থেকে একটা মাছ আইসা বলে, আল্লাহ আমার এক লুকমায় হবে না। সুলাইমান নবী বলে, আল্লাহ ওর বলে এক লুকমায় হবে না। আল্লাহ বলে, ও সুলাইমান তাকায়া দেখ, একটা মাছের খানা তুমি তৈরি করতে পারো নাই, আর আমি আল্লাহ কেমন রাজ্জাক, একটা মাছ না হাজার হাজার মাছ দৈনন্দিন খাওয়াই, কেউ তো না খাইয়া মরলো না। জমিনের মধ্যে নীলতিমি আছে, নীলতিমি, ওদের খানা তৈরি করতে 1000 কেজি চিংড়ি মাছের দরকার হয়। এক একটা নীলতিমি 1000 কেজি চিংড়ি মাছ কে খাওয়ায়? আরো জোরে বলেন, কুহে কাব একটা পাহাড়, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে সিমর। ওই প্রাণীটার দৈনন্দিন খানা দিতে 80টা মোটা তাজা হাতির দরকার হয়। কে খাওয়ায়? গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতে মজা লাগে। সুদের গুনায় কেন দৌড়াও? কোন আলেম কি বলে নাই সুদের গুনায় যদি ঢুকো, নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের সাথে আল্লাহ জিনার গুনাহ আমল নামাই দিয়া দেয়। ওরে সন্তানও যদি খারাপ হয়, না খাইয়া মরবে, এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। আজকে মানুষ হাসতে হাসতে সুদের গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। হুজুররা যদি কোনো কিছু বলে, বলে হুজুর আপনার কথা ঠিক আছে, বলে সব কথা মেনে চলা যায় না। আর কেউ কেউ বলে হুজুররা পরের ঘরে কত কথাই বলতে পারে, ওই সমস্ত কথার মধ্যে কান দেওয়ার সময় নাই। অতএব সন্তান খাবে কোথায়, থাকবে কোথায়, সেই চিন্তা কার? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা রিজিকের ভয়ে তোমরা সন্তানকে কতল করো না। নমরুদ বলল কোন সন্তান আসতে পারবে না, কতল করে দাও। নমরুদা ডাইরেক্টর বানায় দিল ইব্রাহিমের বাবা আজরকে। আজরকে ডাইরেক্টর বানানোর পর গ্রামে প্রবাদ আছে, যেখানে বাঘের বই সেইখানে কথা কন না কেন? যে আজরকে ডাইরেক্টর বানাইলো, ওই ডাইরেক্টরের ঘরে আল্লাহ ইব্রাহিমের জন্ম দিয়া দিলেন। মা বুঝতে পেটে বাচ্চা আসতে কাউকে বুঝতে দেয় না, বুঝতে দিলেই তো বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন আসতে, মা কাউকে জানতে দিলেন না। ইব্রাহিম নবী দুনিয়াতে আগমন করলেন, মা সন্তানটাকে, ও জিব্রাইল যাও আমার ইব্রাহিমের মুখের মধ্যে 2 শাহাদাত আঙ্গুল ঢুকায়া দাও। 2 শাহাদাত আঙ্গুল ঢুকায়া দিল। এক আঙ্গুল থেকে আল্লাহ মধু বাইর করলেন, আরেক আঙ্গুল থেকে আল্লাহ দুধ বাইর করলেন। এভাবে ইব্রাহিম নবী আস্তে 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 বড় হতে লাগলো। এবার ইব্রাহিম নবী বড় হয়ে গেলেন। এবার মা বাবাকে বলতেছে, এটা তোমার সন্তান ইব্রাহিম। এবার সন্তান বড় হয়ে গেল, মারার কোনো কায়দা নাই, মারার কোনো ব্যবস্থা নাই।
এবার ইব্রাহিম নবী হিকমতের সাথে কথাগুলি বলতেছে আর আগাইতেছে। বাবাকে বললেন, বাবা মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। খবরটা চলে গেল নমরুদের কানে। নমরুদ বলল, বুদ্ধিমান ছেলেটারে ডাক দাও। ডাক দিলেন ইব্রাহিম নবী। এবার নমরুদ প্রশ্ন করে, নমরুদ জবাব দিতে পারে না। নমরুদে প্রশ্ন করে ইব্রাহিম নবী জবাব দেয়। মাথা গরম হয়ে গেল, ওই ছেলেটারে আর বাঁচিয়ে রেখে লাভ নাই। চলো ইব্রাহিম আমরা অনুষ্ঠানে যাই। ইব্রাহিম নবী বলল, না আমি যাব না। বলে এবার নমরুদে খুদাদেরকে মূর্তিদেরকে খানা পিনা দিয়ে গেল। দিয়ে এবার ওরা অনুষ্ঠানের মধ্যে চলে গেল। ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুটার আইনা সবগুলি মূর্তিকে কাটলেন, জবাই করলেন। সবগুলি মূর্তি কাইটা বড় যে 10 হাতের মূর্তি আছে না নাই, ওই মূর্তির কাঁধের মধ্যে কোরাল দিয়ে দিছে। উজা তন্দব থেকে আইসা দেখে, হাই হাই আমাদের মূর্তির এই অবস্থা কেমন? বলে কে করছে এই কাজ? অবশ্যই সবার চিন্তা চলে গেল ইব্রাহিমের দিকে। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করলো না। এবার ডাক দিল, সবাই মিল্লা ডাক দিলেন, মান ফাআলা হাযা, ইব্রাহিম কে করলো এই কাজ? ইব্রাহিম নবী বললেন, বড় যে 10 হাতের মূর্তি, যার কাঁধে কোরাল হেরে এনে জিগাইবা, আমারে জিগাও কেন? আছে না 10 হাতের? কত বড় আমল! এটারে প্রথমে কি করে লাখ 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 টাকা দিয়া এটারে খরচ করে মূর্তি বানা, 10 হাত 12 হাত বানায়। এরপরে কি করে, কিছুদিন পরে একদল জনমের মতো বাইরা, আরেক দল এদিক দিয়া কান্না করে। আছে না? আরে নবীর উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর নমরুদের মাথা আরো গরম হয়ে গেছে। এবার নমরুদ বলে, ওরে আর বাঁচিয়ে রেখে লাভ নাই। বিশাল বড় আগুনের প্যান্ডেল করলেন। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইবে কিভাবে? আগুনের মধ্যে ফালাইবে কিভাবে? আগুন তো জ্বলতেছে, ইব্রাহিম নবীকে তো আগুনের মধ্যে ফালাইতে পারতেছে না। এবার গাছের সাথে বাইদা ঘুরাইয়া ঘুরাইয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইবে। এরপরে ফালাইতে পারতেছে না। ইবলিস আইসা উপস্থিত হয়ে গেল। বলে কি ব্যাপার নমরুদ, তোমার কি অবস্থা? নমরুদে বলল, আমার খুদাগিরি যায় যায় ব্যবস্থা, কিভাবে এখন কি করব আমি বুঝতেছি না। ইবলিসে বলল, ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারতেছো না, এটাই নাকি ব্যাপার? বলে হ্যাঁ এটাই ব্যাপার। বলে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবা না, তুই না খালি তোর পুরা গোষ্ঠী সুদ্ধা যদি ইব্রাহিমের রশির মধ্যে দুইটা টান দাও আগুনের মধ্যে ফালানো সম্ভব না, কারণ ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। এবার নমরুদের মাথা গেছে আরো গরম হইয়া। বলে আবার কিভাবে ওরে ফেলে আগুনের মধ্যে ফালাইব? নমরুদের মাথা আরো গেছে গরম হইয়া, আগুনে ফালাইতে পারতেছে না। ইবলিস ডাক দিয়া কয়, ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, নূরের তৈরি ফেরেশতারা চলে যাবে। ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, আগুনে ফালাইতে পারবা। নমরুদ দাঁড়ায় কই, কে এত দাঁড়াও, ইব্রাহিমকে কে আগুনের মধ্যে ফালাইতে পারবা? কেউ দাঁড়াইল না। বাবা আজর দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর তুমি চলে যাও। ইব্রাহিমের বাবা যখন ইব্রাহিমের রশির গোড়ায় চলে গেলেন, ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া ডেকে বলে, রে বাবা তোমার কি একটু দয়া হবে না? এতগুলি মানুষের সামনে কেমনে তুমি আমারে লজ্জা দিবা? লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমারে কেমনে উলঙ্গ করিয়া লজ্জা দিবা? সুরে শুনে না ধর্মের কাহিনী। ইব্রাহিমের বাবা যখন ইব্রাহিমের পায়জামার ফিতা ধরে টান দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিমের গায়ে পরায়া দাও, পরায়া দাও। দুনিয়ার পোশাক পরে গেল, জান্নাতি পোশাক ইব্রাহিমের গায়ে পরায় দিয়েছে। ইব্রাহিম নবীর কানের দ্বারে গিয়া জিব্রাইল আমিন বলে, ইব্রাহিম তোমার কি কোনো সহযোগিতার দরকার আছে নাকি, প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম নবী ডেকে বলে, ও ভাই জিব্রাইল, আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমারে দেখেন না। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়,
আমার আল্লাহ আছে, আমার আর কোনো সহযোগিতার দরকার নাই, দরকার নাই। ইব্রাহিম নবীকে এবার আগুনের মধ্যে ফালায় দিলেন। আল্লাহর অর্ডার করলেন, ওরে আগুন, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে, না জ্বলে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আখে লুতুফে খেসেরা ইজহার কর, বা খলিলাস নারে রাগুলজার কর। ইব্রাহিমের উপর এবং আগুন ফুলের বাগান হয়ে গেল। আল্লাহর অর্ডার, ওরে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন জ্বলে না, ঠান্ডা হয়ে যাও। তবে এমন ঠান্ডা হয় না যে আমার ইব্রাহিমের কষ্ট হবে, কষ্ট হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়া দিলেন। নমরুদের মাথা আরো গেছে গরম হয়া। এবার বলে, ওরে আগুন, ইব্রাহিমকে জ্বালানির কি তোর কোনো শক্তি নাই, শক্তি নাই? আগুনের জবান খুলে গেল। ওরে নমরুদ, তুই আয়া বিদ্যায় টেস্ট কর, আমার শক্তি আছে না নাই, তুই আয়া বিদ্যায় টেস্ট কর, বুঝাই দিব তোরে আমার কেমন শক্তি। কিন্তু তোরে যে আল্লাহ বানাইছে, আমার কিন্তু সেই আল্লাহ বানাইছে। তুই আল্লাহর সাথে বেঈমানি করতে পারো, আমি কিন্তু আল্লাহর সাথে বেঈমানি করতে পারি না। আল্লাহর ওয়ার্ডার, আমি যেন ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না জ্বালাই, না জ্বালা। কিন্তু তুই যদি আসস, তুই কেন, তোর পুরা দুনিয়া আমি জ্বালায় দিব, জ্বালায় দিব। কিন্তু ইব্রাহিমের শরীরের পশম একটাও আমি আল্লাহ জ্বালাইব না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বৈশা আল্লাহর জিকির করা শুরু করছে, জিকির করা শুরু করছে। কার জিকির? জোরে বলেন। জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবীর পশম জ্বলেন না, হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই খোনা। হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই খোনা। জিকির করছেন নবী ওয়ালি, খোদার সাথে গেছেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি। মাবুদ রব্বানা, হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই খোনা। হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই খোনা। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন জলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে। নবী মুসা জ্বলেন না, হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই খোনা।
হামেশা জিকির কর মুমিন, গাফিল তাই কোনা। কার জিকির? খারাপ লাগতেছে আপনাদের? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দীর্ঘদিন থাকার পর আরামের সাথে দিব্য আরাম ইব্রাহিম নবী আবার বের হয়ে গেলেন। ইব্রাহিম নবী চলতেছি, আল্লাহর অর্ডার হয়ে গেল, আর এই বাবেল শহরে থাকা যাবে না, হিজরত করে এবার তুমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এবার ইব্রাহিম নবী হিজরত করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন বিবি সারাকে নিয়ে, মিশরের উপর দিয়া যখন যাইতেছে, মিশরের জালেম বাদশাহ খবর পাওয়া গেল সুন্দরী নারী নিয়ে যায়, সুন্দরী নারী নিয়ে যায়। মিশরের জালেম বাদশাহ খবর পাইয়া গোয়েন্দা বিভাগের লোক দিয়া হামলা করলো। ইব্রাহিম নবীর স্ত্রী বিশ্ব সুন্দরী সাহারাকে নিয়ে গেল। আল্লাহর নবী কান্না করে বলে, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জতের উপর যেন কোনো ধরনের আক্রমণ না হয়, আক্রমণ না হয়। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ তোমার অন্তর চক্ষু খুলে দিব, তুমি সব কিছু তুমি দেখতে পারবা। এবার বাদশার মনের খারাপ চাহিদা পূরণের জন্য যখন বাদশার সামনে নেওয়া হলো, এবার বাদশাহ খারাপ চাহিদা পূরণের জন্য যখন হাত বাড়াইলো, সাথে সাথে হাত বাঁকা হয়ে গেল। আবার হাত বাড়াইলো, আবার বাঁকা হয়ে গেল, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হয়ে গেল। এবার বাদশাহ বলল, ওরে নারী, তোমার কি মন্ত্র আছে যে আমি হাত বাড়াইলে সাথে সাথে হাত বাঁকা হয়ে যায়? ইব্রাহিম নবীর স্ত্রী বলে, না না, আমার এমন কোনো পাওয়ার নাই, আমার এমন কোনো মন্ত্র নাই, তবে কি আমি হাত বাড়াইলে সাতবার রওনা হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কান্না করে বলে, আল্লাহ এত বছর হয়ে গেল একটা সন্তান নাই, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে নেককার সন্তান দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, যেটা তোমার মনের চাইতে ইচ্ছার চাইতে এটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ও পর্দার অন্তরালের মা, শতবার শতবার ইমাম সাহেবের কাছে দৌড়াও, আলেম ওলামার কাছে যাও, তোমার সন্তান কথা শুনে না, কথা শুনে না। ওরে আলেম ওলামার কাছে না যাইয়া, ইমাম সাহেবের কাছে না যাইয়া, যদি তুমি যাই নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান্না করতা, তাহলে তোমার সন্তান জমানার মধ্যে একজন শ্রেষ্ঠ সন্তান হয়ে যেত। কারণ আলেম ওলামার দোয়া কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি নাই, মা বাবার দোয়ার কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। তুমি যদি দোয়া করতা, আল্লাহ আমার সন্তানটাকে আপনি নেককার সন্তান বানায় দেন, তোমার সন্তান জমানার একজন শ্রেষ্ঠ সন্তান হয়ে যেত। কে না জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা। খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতের জমিনে আসছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার কালেমার দাওয়াতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর বান্দা, কালেমার দাওয়াতে ৭৬ লক্ষ হিন্দু, মতান্তরে ৯০ লক্ষ হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিনের মা ডেকে বলে, মঈনুদ্দিন বাবা, এটা তো তোমার কোনো কেরামতি না, কেরামতি না, এই সব কেরামতি তো আমি মায়ের কেরামতি। মঈনুদ্দিনের মা বলে, ও সন্তান, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া কম কষ্ট করি না, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া একটা দিনও আমি মা তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, কাজা করি নাই। শুধু তাই নয় সন্তান, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে পেটে ধারণ করেছি, তোরে দুধ খাওয়াইছি, দুধ খাওয়াইতে গিয়া একটা ফোঁটা দুধ আমি মা ওযু ছাড়া তোর মুখে দেই নাই, দেই নাই। ওরে পর্দার অন্তরালের মা, সন্তান পেটে আসছে, তুমি নেক আমল করবা, ইবাদত বাড়ায় বাড়ায় করবা, হারাম থেকে বাইসা থাকবা। তুমি সন্তান নিয়ে যদি টেলিভিশনের সিনেমার হলের পিছনে দৌড়াও, বেপর্দা চলো, তোমার সন্তান আল্লাহ ওলি হবে দূরের কথা, তোমার ঘরে হবে শয়তানের ওলি। ইব্রাহিম আলাইহিস সালাম
এবার ইব্রাহিম নবী সুসংবাদ পাইয়া, সন্তানের সুসংবাদ পাইয়া বড় আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আনন্দ হওয়ার কারণ নাই, কারণ নাই। তোমার সন্তানকে মক্কার পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে তোমার সন্তানকে রেখে আসতে হবে, তোমার সন্তান আর বিবি হাজেরাকে। এবার ইব্রাহিম নবী ওই কথা শুনিয়া ইব্রাহিম নবী মাইনা নিলেন, কারণ আল্লাহর খাঁটি বান্দাদের অর্ডার তো এমন, আল্লাহ অর্ডার করেছে এখানে, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম হলো গুলামি, গুলামি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে দিয়া আর সন্তানকে সেখানে দিয়া কিছু খেজুর আর পানি দিয়া এবার ইব্রাহিম নবী আবার রওনা হয়ে গেলেন। হাজেরা ডাক দিয়া কই, স্বামী আমার, একটা মানুষ নাই, জঙ্গল, পানি নাই, সূর্যের আলো পর্যন্ত নাই, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন এটা কি আল্লাহর অর্ডার নাকি আপনার নিজেই রেখে যাইতেছেন? ইব্রাহিম নবী বলে, ও বিবি, এটা আল্লাহর কোনো অর্ডার না, আমার আল্লাহর অর্ডার, আমি নিজের পক্ষ থেকে এখানে রাইখা যাইতেছি না, রেখে যাইতেছি না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর যদি অর্ডার হয় আমার আর এখানে কোনো কিছু করার নাই, তবে আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন, এখানে আমি আর সন্তান ছাড়া কেউ নাই, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন।